বাংলাদেশ ক্রিকেটের আধুনিক রূপকার এই উপাধি শুধু কথার কথা নয়, বরং এক অনস্বীকার্য বাস্তবতা। আজ আমরা ফিরে দেখি সেই মানুষটিকে যার হাত ধরে বদলে গিয়েছিল দেশের ক্রিকেটের মানচিত্র। তিনি আরাফাত রহমান কোকো। কৈশোরে ওল্ড ডিওএইচএস মাঠে খেলাধুলার প্রেমে পড়েছিলেন কোকো। ব্যাডমিন্টন থেকে ক্রিকেট সবখানেই ছিল তার পদচারণা। ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলার পর তিনি হয়ে ওঠেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার হাত ধরে ওল্ড ডিওএইচএস উঠেছিল প্রিমিয়ার ডিভিশনে। দলে ভিড়িয়েছিল আকরাম খানের মতো তারকা, আর শ্রীলঙ্কান কোচ প্রেমলালকে এনে বদলে দিয়েছিল দলকে। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হন কোকো। এখানেই শুরু তার বিস্তৃত স্বপ্নযাত্রা, যার ফলাফল বাংলাদেশ দল পেয়েছে মুশফিক, সাকিব, তামিমদের মতো তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, শাহরিয়ার নাফিস থেকে মাহমুদুল্লাহ, মেহরাব জুনিয়র থেকে এনামুল হক সবাই ছিলেন কোকোর পরিকল্পনার ফলশ্রুতি। 2004 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আয়োজন ছিল বড় চ্যালেঞ্জ। অবকাঠামো উন্নয়নে কোকোর পরিকল্পনায় বদলে যায় দেশের ক্রিকেট ভেন্যুগুলোর চেহারা। উত্তরবঙ্গের বগুড়ায় গড়ে ওঠে আধুনিক স্টেডিয়াম, যেখানে ক্লাইভ লয়েড নিজ চোখে দেখে দিয়েছিলেন ইয়েস কার্ড। ঢাকা স্টেডিয়ামে ফুটবল ক্রিকেটের দড়ি টানাটানি শেষ করে মিরপুরকে বানিয়েছিলেন হোম অব ক্রিকেট। আজ যে শেরি বাংলা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্র, তার ভিত্তি স্থাপন করেছিলেন কোকোই। বাংলাদেশে ফ্রাঞ্চাইজি টি-20 ক্রিকেটের আইডিয়াও তার মাথা থেকে এসেছে। ক্রিকেটারদের আয়ের নিশ্চয়তায় আয়োজন করেছিলেন কর্পোরেট টি-20 লিগ। দূরদৃষ্টি, সাহস এবং ক্রিকেটের প্রতি নিখাত ভালোবাসা সব মিলিয়ে আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশ ক্রিকেটের নীরব বিপ্লবী। বেঁচে থাকলে আজ হতো তার 56তম জন্মদিন, কিন্তু মাত্র 45 বছর বয়সেই চলে গেছেন তিনি। থেকে গেছে তার স্বপ্নের মাঠ, গ্যালারি আর অসংখ্য ক্রিকেটারের সাফল্যের গল্প। আলী আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।